আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসলে নরমালি একটা ব্যাপার দেখলাম যে আমরা যেই ব্যাপারে মোটামুটি ভালো ধারণা আছে আরকি বা আমরা কাজ করতেছি ইন্টারন্যাশনাল হোক কিংবা লোকালি বা যেভাবেই হোক আরকি। তো এই ব্যাপারটাকে আমাদের যা স্কিল আছে আরকি আল্লাহ দিছে। এই ব্যাপারটাকে যদি আমরা সবাই একটু মোটামুটি সবার সাথে ভাগ করি আরকি। ভাগ করলে দেখা গেছে যে নিজেরও শিখা হয় প্লাস অন্যরা যারা আছে তাদেরও একটু শিখলে তাদের একটু উপকার হয় মাঝে হুম, মধ্যে আরকি। তো এই ব্যাপারটারে আমি নিজের মধ্যে রাখতে চাইতেছিলাম না আরকি। তো ভাবতেছিলাম যে গ্রাফিক ডিজাইন খুব বেসিক একটা ব্যাপার। অনেকে এটারে খুবই হার্ড ভাবে। তো এই ব্যাপারটারে একটু সিম্পলিফাই করার জন্য প্লাস আপনারা যাতে মাঝে মধ্যে নিজের কাজে লাগাইতে পারেন। নিজের কাজে যাতে লাগে আরকি একটু। এই ব্যাপারটা এনশিওর করার জন্য ভাবলাম যে অনেকদিন ধরেই ভাবতেছি যে শুরু করব বাট হইতেছিল না আরকি। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে থেকে শুরু করতেছি। তো সবাইকে আশা করি পাশে পাবো আরকি। আর পাশে পাবো বলতে আমাদের WhatsApp গ্রুপে দেখলাম যে ৭০ জনের মতো মেম্বার জয়েন হইছে আরকি। তো এইখানে তো অযতন পামন না আমি জানতাম। যেহেতু আগে একটা বুট ক্যাম্প করছিলাম আরকি। তো যতজনই পাইতেছি ইনশাআল্লাহ তাদের নিয়ে জার্নি শুরু করব ইনশাআল্লাহ। তো আশা করি এইটুকু জার্নিতে আপনারা যারা জয়েন হইছেন আরকি। যেহেতু আমি ইয়ার স্ক্রিনটা দেখতে পাইতেছি না আরকি। যতজনই জয়েন হইছেন অ্যাকচুয়াল কাউন্টটা বলতে পারতেছি না। সবাই আশা করি থাকবেন আরকি। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু। আসলে একটা বেসিক কোয়েশ্চেন যে ডিজাইন মানে কি? মানে এই কোয়েশ্চেনটা কি কেউ অ্যানসার করতে পারবেন আরকি? মানে এখানে যারা আছেন এনিওয়ান? একজনের কাছ থেকে ডিজাইন মানে কি এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করি আরকি। জামিল, জামিল আছো না? আচ্ছা আমার ভয়েস কি শোনা যাইতেছে? জি স্যার শোনা যাচ্ছে। ভাই আমাকে স্যার বলা লাগবে না ভাই। আমি আপনাদেরই বড় ভাই। কোন স্যার বলার প্রয়োজন নাই। এই ব্যাপারটা আমি আরেকটু আগেও বলছিলাম আরকি। আচ্ছা ঠিক আছে। আমি ভাবছিলাম যে হয়তো আমার শোনা যাইতেছে না। আসলে ডিজাইন মানে হচ্ছে যে এক কমিউনিকেশন আরকি। আপনি আপনার ডিজাইন করলেন একটা ডিজাইন, এই ডিজাইন আপনার কথা বলবে আরকি। বিভিন্ন প্রকার ডিজাইন হইতে পারে ইনফোগ্রাফিক ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, দেন হচ্ছে বিভিন্ন অ্যাপ ডিজাইন, ওয়েব ডিজাইন, মানে ডিজাইনের প্রকারভেদের অভাব নাই। সাউন্ড ডিজাইন। মেইন কথা হচ্ছে যে ডিজাইন আপনার কমিউনিকেশন করবে। আপ আপনি একটা করতেছেন যে আপনার একটা প্রোডাক্ট আছে। লাইক আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি প্রোডাক্টটা সেল দিবেন। তো এই সেলটা আপনি অনেক কথার মধ্যে না বইলা, অনেক বড় একটা ভিডিও না বানায় আপনি কিন্তু আপনার ডিজাইনের মাধ্যমে প্রকাশ করতে পারেন। এই ডিজাইনের মধ্যে আবার বিভিন্ন থিওরি আছে। দেন বিভিন্ন ডিজাইন সাইকোলজি আছে, কালার সাইকোলজি আছে। বিভিন্ন ব্যাপার আছে আরকি। যে ব্যাপারগুলো আপনার ডিজাইন রিলেটেড যত ইয়েগুলো আছে আরকি। মানে কালার কিন্তু কথা বলে আপনার ডিজাইন কথা বলে, আপনার সবকিছু কথা বলে। এই ডিজাইন মানে হচ্ছে যে কমিউনিকেশন আরকি। আর অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে এই বুট ক্যাম্পের বেনিফিট কি? এই বুট ক্যাম্পের বেনিফিট এতটুকুই, আমি আশা করি যে ইনশাআল্লাহ আপনাদের মানে যারা ডিজাইনে একদমই জিরো আরকি। এখানে অনেকে আছে যারা ডিজাইন করতেছে, অনেক কাজ করতেছে। এমন মানুষও জয়েন হইছে। আমার অনেক বড় ভাই আছে, আমার কাকু আছে। জানি না উনি জয়েন করছে কিনা। তো মানে অনেকেই আছে যারা ডিজাইন করতেছে প্লাস জামিল আছে। আবার অনেকে শুরু আছে যে মানে ডিজাইনের শুরু আরকি। এটা হচ্ছে যে যারা একদম শুরু করবে আরকি তাদের জন্য আরকি। তো এই বুট ক্যাম্পের বেনিফিট হচ্ছে যে আমি আশা করি আপনাদের মানে টুলস শিখায়া দেন আপনাদের ডিজাইন করাইতে পারবো আরকি। আর পাশাপাশি আপনারা পরবর্তীতে যদি কোনো প্রফেশনে শিফট করতে চান আরকি লাইক UI UX ডিজাইন, দে প্রোডাক্ট ডিজাইন, বিভিন্ন প্রকার ডিজাইন আছে আরকি। ওই ডিজাইন গুলাতে আপনি ইজিলি শিফট করতে পারবেন আরকি। আর ওইগুলাতে কিন্তু মানে আমি বলতেছি না যে আপনারা এই ডিজাইনে থাকুন আরকি, গ্রাফিক ডিজাইনে থাকুন আরকি। কারণ হচ্ছে যে অনেকে বলতেছে যে অনেকের আশঙ্কা যে গ্রাফিক ডিজাইন তো এআই কইরা ফেলতাছে, এই করতেছে, সেই করতেছে। এআই কিন্তু আপনার কাজের ইমপ্রুভমেন্ট বাড়াবে আরকি। পাশাপাশি হচ্ছে যে আপনি
আমি বলবো না যে আপনি গ্রাফিক ডিজাইনে থাকেন, আমি বলবো যে আপনি সফটওয়্যার ডিজাইন করেন বা প্রোডাক্ট ডিজাইন করেন। এইগুলা মানে এই বুটক্যাম্পটা করার পর আপনার ওইগুলাতে শিফট হইতে কিন্তু বেশি সময় লাগবে না। কারণ হচ্ছে যে এখান থেকে আপনি বেসিক ব্যাপারগুলা জানবেন আরকি। তো এই হচ্ছে যে ব্যাপার। আর আমি আমার সাথে পরিচয় করে দিতেছি। আমার পরিচয় দেওয়ার মতো অত কিছু নাই। আমি নাজমুল হক তালুকদার। আপনাদের কুমিল্লা পলিটেকনিকেই পড়ছি। আর এর থেকে বেশি কিছু পরিচয় দিমু বলে আমার মনে হয় না। বুট ক্যাম্পের মধ্যে আপনাদের থেকে আমি যেসব বিষয় প্রত্যাশা করি আরকি। ১ নাম্বার হচ্ছে যে অ্যাসাইনমেন্ট। আমি আপনাদের রেগুলার ক্লাস করায়া দেন আমি আপনাদের কাছে রেগুলার একটা বাড়ির কাজ দিয়ে দিব আরকি। আর এই বাড়ির কাজগুলো আপনি অবশ্যই আশা করি যে আপনি করবেন। কইরা করার মধ্যে তো সীমাবদ্ধতা রাখবেন না। কইরা দেন হচ্ছে যে আপনি আমাদের কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট হাইটেক ক্লাবের একটা গ্রুপ আছে আরকি। ফেসবুক গ্রুপ, ওই গ্রুপে শেয়ার করবেন। আমি বা আমার ছোট ভাই কায়েস ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকটা দিয়ে দিবে। ওই লিংকে আপনারা গ্রুপটায় জয়েন হয়ে নিন আরকি। আর জয়েন হয়ে আমি সকল মেম্বারের কাছ থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট আশা করি আরকি। দ্বিতীয়ত হচ্ছে যে প্র্যাকটিস। অবশ্যই আপনি কোনো একটা কাজ এখান থেকে আপনি আমার এখান থেকে দেখলেন, ভিডিও দেখলেন, ভিডিও বা আপনি গ্রুপ কলে জয়েন হইলেন। জয়েন হয়ে আপনি শেষ। আপনি প্র্যাকটিস করলেন না। এই ব্যাপারটা কিন্তু আমি প্রত্যাশা করি না আপনাদের কাছ থেকে আরকি। তো আশা করি যে আপনারা সবাই জয়েন হবে প্র্যাকটিস করবেন আরকি। ১ মিনিট আমি ১ মিনিট সময় নিতেছি আপনাদের কাছ থেকে। এই আরকি আপনারা প্র্যাকটিস চালায় যাবেন। আর তৃতীয়ত হচ্ছে যে প্রতিনিয়ত শিখে যাওয়া। দেখেন বর্তমানে টেকনোলজি যেভাবে আগাইতেছে আরকি, এখানে অনেক ডিপার্টমেন্টের মানুষ আছেন। তো প্রথমত ভাবছিলাম যে কম্পিউটার ডিপার্টমেন্ট নিয়েই করবো আরকি। তো দেখলাম যে যেহেতু গ্রাফিক ডিজাইন তো মোটামুটি সবাই শিখে আরকি। তো এটা নিজের ডিপার্টমেন্টের মধ্যে রাইখা লাভ নাই। এটা সবার জন্য উন্মুক্ত করে দেই। কারণ হচ্ছে যে আমার শিখাইতেই হই। তো আমি ১০ জনরে শিখাইলেও এই ক্লাস থেকেই শিখাবো। একজনরে শিখাইলে শুধু কম্পিউটার ডিপার্টমেন্ট শিখাইলেও এখান থেকেই শিখাবো। তো ভাবলাম যে সবাই উপকৃত হোক, এতে তো আমার কোনো ক্ষতি নেই। তো এই ব্যাপার হচ্ছে যে টেকনোলজি যেভাবে আগাইতাছে মানে আপনার রেগুলার শিখা যাইতে হইব। আমার এখান থেকে যতটুকু শিখলেন ততটুকু শিখা যে আপনি বইসা থাকবেন এমন প্রত্যাশা কিন্তু ঠিক না। তো আপনারা রেগুলার শিক্ষা যাবেন, আপনারা ডিজাইন ইন্সপাইরেশন নিবেন ইনশাআল্লাহ। যখন শিখা হয়ে যাবে আরকি বেসিক টুল গুলা, দেন কয়েকটা ডিজাইন আমি তো করে দেখাবো। দেন আপনাদের কাছ থেকে তো ফিডব্যাক নিবো প্লাস আপনাদের কাজগুলো দেখবো। তো এই ব্যাপারে রেগুলার শিখে যাও। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রথমত কেউ সবাই পারফেক্ট হতে চায় না আরকি। এটা হচ্ছে যে সবচেয়ে বড় ভুল আরকি। প্রথমত আপনার কেউ পারফেক্ট হয় না। ১ম ডিজাইনে আপনি মানে বিশ্ববিখ্যাত ওই যে থাম্বনেইল গুলার মতো ডিজাইন করে ফেলবেন এরকম প্রত্যাশা আপনি কইরেন না কখনো। এমন করলে ওই ট্রাক থেকে কিন্তু শুরুতেই হারায় যাবেন। প্রথমত আমি ডিজাইন যখন শিখতেছি আরকি, তখন আমি মানে ১ম এ বেসিক টুল গুলা দেইখা আমার মাথা গরম হয়ে যাইত আরকি। ১ম এ YouTube এ টিউটোরিয়াল দেখতাম, টিউটোরিয়াল দেইখা দেন দেখা গেছে যে নিজে ডিজাইন করতে আইসা দেখতাম যে অনেক অপশন খুঁজা পাই না আরকি। তো এই ব্যাপারটা যখন হইছে তখন আবার অন্য প্রফেশনে মুভ করছি আরকি। মানে অন্য ইয়েতে আরকি, অন্য রোড ম্যাপে মুভ করছি। বলছি যে আমার দিয়ে ডিজাইন হইব না। দেন কেমনে জানি হয়ে গেছে। কারণ হচ্ছে যে সবটা হচ্ছে প্র্যাকটিস আরকি। নিজের প্র্যাকটিসের উপর। নিজে আলাদাভাবে শিখে গেছি বিভিন্ন ডকুমেন্টেশন পইড়া। তো এই ব্যাপারটাই। আর কি জানি অবশ্যই আপনারা সবকিছু আপনাদের কাজগুলা যেই কাজগুলো দেওয়া হবে এইগুলা গ্রুপে শেয়ার করবেন। কারণ হচ্ছে যে কিছুদিন আগে একটা লাইন শিখছি আমি আরকি। অবশ্যই একটা কোর্সের থেকে। ওই লাইনটা আমি ছবি তুলে রাখছিলাম। ইয়া সময়ের কারণে হচ্ছে যে আমি এখানে শেয়ার করতে পারি নাই। কারণ হচ্ছে যে ভালো করে সময় পাই নাই যে আমরা করবো আরকি। কি জানি কোন একটা প্রেজেন্টেশন যে মেক করব। তো লাইনটা হচ্ছে যে এটা যে "We will celebrate mistake" আমরা আমাদের মিস্টেককে আমাদের ভুলগুলাকে আমরা সেলিব্রেট করি। ফিডব্যাক ইজ ফুয়েল নট অ্যাটাক।
কেউ যদি আপনারে মানে আপনার কাজ সম্বন্ধে ইয়ে করে আরকি, কি জানি কোনো একটা ফিডব্যাক দেয়, লাইক আপনার কাজটা তো আরো ভালোভাবে হইতে পারতো, আপনার কাজটা এভাবে হয় নাই, ওভাবে হয় নাই। এটা কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট। এটারে অনেকে শত্রুতা ভাবে আরকি। যে তুই দেখায় দে তুই কত ভালো কাজ পারোস। আমি তো এটা করছি। তুই এর থেকে ভালো কাজ করে দেখা। অনেকের মাথায় এরকম চিন্তাভাবনা থাকে আরকি। এরকম ভয় আমি আগেও পাইতাম যে, আরে আমার ডিজাইন আমি আপলোড দিলাম। এ আমার থেকে তো অনেক ভালো, ভালো ডিজাইনার আছে। উনারা কি বলবে? ভাই শুরুটা কারোই মানে অত একটা ইয়া হয় না আরকি। আর ফিডব্যাক কখনো ফিডব্যাকটা অ্যাটাক হিসাবে নিবেন না আপনারা। আপনারা আপনাদের মানে ইমপ্রুভমেন্ট হিসেবে নিবেন আরকি। এই লাইনটা আমার মনে নাই কার থেকে শিখছিলাম। বাট এই লাইনটা কিন্তু অনেক এফেক্টিভ। এই হচ্ছে কথা। তো অনেক ইয়ে বানানো ছিল, অনেক অনেকগুলা পেজ বানানো ছিল, বাট সময়ের কারণে আমরা বানাইতে পারি নাই। তো আজকের টপিক কি, কি? তো এখানে আমি ওই যে যখন আপনাদের থেকে বললাম যে লোডিং ২ মিনিট সময় নিতেছি, তখন এইগুলা এই পেজটা বানাইতেছিলাম আরকি। ঠিক করে বানাইতেও পারিনি। যে টপিক গুলা কি, কি থাকবে। তো বাকিগুলা লোডিং দিতে, দিতেই শেষ করছি আরকি। তো প্রথমত যেহেতু আমি শুরু থেকে একদম শূন্য থেকে শুরু করতে যাইতেছি, তো প্রথমত আপনাদের শিখাবো যে সফটওয়্যার ইনস্টলেশন। অনেকেই সফটওয়্যার ইনস্টল নিয়ে প্রবলেমে পড়েন। অনেক, অনেক ব্যাপার নিয়ে প্রবলেমে পড়েন আরকি। পরবর্তীতে আজকে বেসিক কয়েকটা শেপ দেখাবো, দেন শেষ করে দেবো আরকি। তো এই পর্যন্ত থাকুক স্লাইড। আপনাদের মানে এতক্ষণ অনেক কথাই বললাম। এবার শুরু করে দেই আরকি। তো সফটওয়্যার ইনস্টলেশন করতে দেখা গেছে যে মোটামুটি যদি আমরা সার্চ করি আরকি, Adobe Photoshop ডাউনলোড। যেহেতু আমি আপনাদের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একজন হ্যান্ড রাইজ করছেন, রুকসানা কবির সন্না। প্লিজ আপনি ভাইয়া নাজমুল ভাই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপু বলেন। ক্লাসটা কি রেকর্ড করতেছেন? আই থিংক ক্লাস রেকর্ড করলে আরো ভালো হবে। মানে যারা ক্লাসে জয়েন হতে পারে নাই তারা নেক্সট ভিডিও দেখলে আপাতত দিদি এখন ইনস্টলেশনটা দেখাইতেছেন, হয়তো মনে নাও থাকতে পারে সবার। তো ভিডিও এই দেখলে ব্যাপার এই ব্যাপারগুলো আমি ডকুমেন্টেশন করে দেব ইনশাআল্লাহ। আর কায়েস ভিডিও হইতেছে? জি ভাই, ভিডিও হইতেছে, রেকর্ড হইতেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভিডিও রেকর্ড হইতেছে। প্লাস আপনাদের আমি ডকুমেন্টেশন দিয়ে দিব যে কিভাবে কি। আর সমস্যা পড়লে ইনশাআল্লাহ যতক্ষণ আছি আরকি। অনেকে হয়তো আমারে ইয়েতে মেসেজ করে পাবেন না আরকি। আমি ফেসবুকে অত একটা অ্যাক্টিভ থাকি না। মেসেঞ্জার হোক বা কোনো ইয়েতেই অ্যাক্টিভ থাকি না অত একটা। গ্রুপে আমি ইনশাআল্লাহ গ্রুপে কায়েস একটা টেলিগ্রাম গ্রুপ আছে না আমাদের সিপিএসটিসির? ভাই ওটা মানে চ্যানেল আর কি? হ্যাঁ, হ্যাঁ। ওই চ্যানেলটার লিংক দিয়ে দিও। সবাই জয়েন হবে। হইয়া ওইটার মধ্যে ফিডব্যাক গুলো শেয়ার করেন যে আমরা এইসব প্রবলেমের মুখোমুখি হইছি আরকি। অথবা গ্রুপে পোস্ট করেন। গ্রুপে পোস্ট করলে খুব বেশি ভালো হবে। আর বাংলা লেখা অবশ্যই পোস্ট করেন। ওই আপনাদের ইয়ে হবে আরকি। কি জানি লেখালেখির ব্যাপারটা একটু ভালো হবে আরকি। হোক ভুল তাতে সমস্যা নেই। বাংলা বানানে ভুল হইতে পারে, ইংলিশ বানানে ভুল হইতে পারে। হোক সমস্যা নেই। বাট আপনারা আমি চাইবো যে আপনারা লেখেন। নিজেদের থেকে কিছু লেখেন আরকি। তো যখন আমরা ডাউনলোড দিতে গেলাম, তো এখানে দেখা যাইতেছে যে স্টার্টে 7 ডে ফ্রি ট্রায়াল ফটোশপ। এখানে ফটোশপের মানে অরিজিনাল ভার্সনটা আরকি। তো এটা কিনতে গেলে মোটামুটি ভালোই টাকা খরচ করতে হয়। অন করি আরকি। ইনস্টল হওয়ার পর ফটোশপ ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসে। এইখানে আসার পর ওপেনে যদি দেই বা যদি আমরা কোনো একটা নিউ ফাইল ক্রিয়েট করতে চাই আরকি, এই যে ফাইলে ক্লিক করব, ক্লিক করে নিউতে ক্লিক করব অথবা কন্ট্রোল এন যদি ক্লিক করি তাইলেও হবে। যারা আমরা উইন্ডোজ ইউজ করি। তো এইখানে একটা বিষয় হচ্ছে যে মানে আপনার ফটোশপের একটা সব কিন্তু আর্টবোর্ড হিসেবে কাজ করে আরকি। মানে একটা পেজ হিসেবে কাজ করে আরকি। আমরা যেমন আগে আর্ট করতাম, আর্ট করলে যারা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করছি আরকি, তারা দেখছেন যে আপনাদের একটা আর্টবোর্ড থাকে, নির্দিষ্ট একটা সীমা, একটা মাপ। এই মাপের মধ্যে আমরা আর্ট করতাম। এইখানে আপনারা যেকোনো মাপে নিতে পারেন, যেকোনো কাজ কিছু নিতে পারেন। আপনি এখানে পিক্সেল হিসেবে নিতে পারেন, ইঞ্চি হিসেবে নিতে পারেন, সেন্টিমিটার হিসেবে নিতে পারেন, মিলিমিটার হিসেবে নিতে পারেন, পয়েন্ট হিসেবে নিতে পারেন। যেকোনো ভাবে আপনি আর্ট করা শুরু করতে পারেন আরকি। তো আপনি যদি পিক্সেল নেন, এখানে আপনার
হাইট কত থাকবে, মানে উচ্চতা কত থাকবে, দৈর্ঘ্য বা প্রস্থ কত থাকবে, মানে পাশাপাশি কত থাকবে, উইড ওয়েট দিতে পারেন আর কি, আর রেজুলেশন দিতে পারেন। এটা কি আরজিবি কালার হবে নাকি সিএমওয়াইকে কালার হবে, মানে কোন কালার সিলেকশন করতে পারেন। তো একটা ব্যাপার, আরজিবি আর সিএমওয়াই কেই বেশি ইউজ হয়, কোনটা কোন কাজে ইউজ হয় এই ব্যাপারটাই বলতেছি আর কি। আরজিবি কালার আপনারা তখন ইউজ করবেন যখন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করার কাজে ইউজ করবেন আর কি। আর সিএমওয়াই কে কালারটা তখন ইউজ করবেন যখন আপনার প্রিন্টিং এ কোনো একটা কাজ আপনি করতেছেন, এই কাজটা আপনার প্রিন্ট করবেন আর কি, তখন আপনারা সিএমওয়াই কে কালার ইউজ করবেন। এই ব্যাপারটাও লেখা দিতেছি। সামহাও আমার পিসি কাজ করতেছে না। CMYK color for printing এবং RGB color for social use। হোক আপনার মানে আপনার পিসিতে থাকবে, আপনার কম্পিউটারে থাকবে, বা আপনার যে করে দেখাইতে ইচ্ছে হইতাছে, তখন হচ্ছে যে আপনি সিএমওয়াই আরজিবি কালার ইউজ করবেন। আর যখন ব্যাপারটা প্রিন্টিং এর জন্য ইউজ করবেন, তখন হচ্ছে যে সিএমওয়াই কে কালার ইউজ করবেন। এই ব্যাপারটাই হচ্ছে। তো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য ইউজ করব বা সোশ্যাল মিডিয়াতে আপলোড দেবো, এই জন্য আরজিবি ইউজ করলাম। আর আমার হাইট দেওয়া আছে 1080, আরে সরি 1920, আর উইথ দেওয়া আছে 1080। আপনার ওরিয়েন্টেশন সিলেক্ট করতে পারবেন, আপনার কি লম্বালম্বি ভাবে আর্ট পেজটা হবে নাকি পাশাপাশি ভাবে হবে। তো এই ব্যাপারটাও আপনারা দিতে পারেন, দিয়ে দেন যদি আপনারা ক্লিয়ার দেন, তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আর কি। এই যে আপনার আর্টবোর্ডের মাপ অনুযায়ী আপনার একটা মানে পেজ ক্রিয়েট হয়েছে আর কি। আপনারা যত ডিজাইন করেন সবকিছু কিন্তু এই আর্টবোর্ডটার মধ্যে করবেন আর কি। আর ফটোশপ শেখার আগে একটা খুব আপনাদের একটা ব্যাপার বুঝতে হবে যে ফটোশপের লেয়ারই কিন্তু মেইন। এই যে ফটোশপের লেয়ার কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা এখানে কোশ্চেন আসতে পারে, ভাই লেয়ার মানে কি? লেয়ার মানে একটা এলিমেন্টের উপর আরেকটা এলিমেন্ট। কারণ এই যে অনেকে জিজ্ঞাসা করতে হবে এলিমেন্ট কি। এই যে একটা আমি কিন্তু একটা শেপ নিছি, শেপের ব্যাপারটা একটু পরে বুঝবেন আপনারা শেপ কি। যেমন আমি একটা শেপ নিছি, আরো কয়েকটা নেই শেপ, এটার কালার একটু ভিন্ন কালার দিয়ে দিই। এটার একটু ডিফারেন্ট কালার দিয়ে দিই। আপনারা খেয়াল করলে দেখতে পাইবেন যে মানে একটার একটা শেপের উপর আরেকটা শেপ আছে আর কি। এই লেয়ার গুলো এভাবে হয় আর কি। আমি যদি আপনাদের একটু লেয়ারে দেখাই, দেখেন যে একটা কালারের উপর আরেকটা কালার, মানে প্রথমত নিচে এসে কালো কালার আপনারা দেখতেছেন, পরবর্তীতে এসে যে ডার্ক গ্রিনের মতো একটা কালার, পরবর্তীতে লাইট রেড এর মধ্যে একটা কালার, পরবর্তীতে এই কালারটা কি আমি জানি না, পরবর্তীতে যে হালকা নীল কালারের মধ্যে একটা কালার আর কি। তো এটা কিন্তু লেয়ার অনুযায়ী হয়েছে আর কি। আপনারা যদি চান যে লাল কালারটা সবার উপরে দিবেন আর কি, দেখেন এখানে কিন্তু লালের একটা ইয়ে আছে, আপনি যদি দিয়ে দেন দেখেন যে সবার উপরে উঠে গেছে। আপনি যদি চান যে ব্ল্যাক কালারটা সবার উপরে থাকুক, আপনি যদি লালটা উপরে দিচ্ছেন, এখন আপনি যেইখানে মুভ করেন লালটা কিন্তু উপরেই থাকবে। দেখেন স্ক্রিনটা আরেকটু বড় করে দিই। আপনি যদি চাইতেছেন যে ব্ল্যাক কালারটা উপরে উঠাইবেন, আপনি ক্লিক করে টান দিবেন উপরে, দেখেন যে ব্ল্যাক কালারটা উপরে উঠে গেছে। এটা কিন্তু সবার নিচে আসছিল, দেখেন এটা কিন্তু আপনি মুভ করলে সবার উপরে থাকবে আর কি।
এই ব্যাপারটা হচ্ছে লেয়ারিং এর কাজ, মানে কার উপরে কে থাকবে আর কি, এই ব্যাপারটা আর কি। অনেক নতুন লেয়ার হইতে পারে, অনেক পুরাতন লেয়ার হইতে পারে, এই লেয়ারিং এর কাজটাই হচ্ছে যে এটা আর কি। আপনি চাইতেছেন যে দেখেন সবুজ কালারটা সবার নিচে, আপনি চাইলে এটারও উপরে উঠাই দিতে পারেন। এটা যে আপনি উপরে উঠাইবেন এর মধ্যে সীমাবদ্ধ না, আপনি চাইলে লালের নিচে রাখতে পারেন। সেটা কিন্তু লালের নিচে চলে গেছে। মানে লেয়ারিং এর কাজটা এসে এটা, আশা করি অনেকে বুঝছেন, যারা বোঝেন নাই আপনারা যদি প্র্যাকটিস করতে থাকেন বুঝে যাবেন। আর যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই গ্রুপে লিখবেন। হ্যাঁ হ্যাঁ, কেউ যদি কোশ্চেন করতে চান ইনস্ট্যান্স করে ফেলবেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে যে ভাই বুঝতেছি না ব্যাপারটা, এগেইন আপনারা করবেন যে ভাই বুঝতেছি না, আমি অবশ্যই আপনাদের 100 বার বোঝাতে বাধ্য। জি ভাই বুঝছি, সমস্যা নাই। কেউ মেবি হ্যান্ড রাইজ করছে, আমি সামহাও আপনাদের স্ক্রিনটা দেখতে পাইতেছি না। ও, 15 মিনিট আছে আর। পরবর্তীতে আবার আরেকটা লিংক দিব ইনশাল্লাহ। পাশাপাশি যদি এই লিংকটা শেষ হয়ে ভাই যায়। নেক্সট চ্যাপ্টারে যাও। আচ্ছা আচ্ছা, এই লেয়ারিংটা তো বুঝছেন অনেকে, মানে আচ্ছা কাউরে জিজ্ঞাসা করি একটু, কারো জিজ্ঞাসা করলে ক্লিয়ার হবে। আমি যদি নিজেই বলি যে বুঝছেন তাহলে তো হবে না। আচ্ছা, লেয়ারিং এর ব্যাপারটা বুঝেন নাই, এরকম সহজ করে কেউ একটু হ্যান্ড রাইজ করেন। আচ্ছা জিহাদ ভাই, এমডি জিহাদ, মেবি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পরে আমার ফ্রেন্ড লিস্টে আছে ভাই। লেয়ারিং এর ব্যাপারটা বুঝছেন? জি ভাই বুঝতে ভাই লেয়ারিং মানে কি একটু যদি শর্ট ভাবে বলেন আর কি, তাহলে খুব বেশি ক্লিয়ার হয়। একটা ফ্রন্টের উপর আরেকটা ফ্রন্ট আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা এলিমেন্টের উপর আরেকটা এলিমেন্ট, এই ব্যাপারটাই আর কি। দেখি আর কাউরে, এস এ সাকিব ভাই আছেন? এস এ সাকিব হ্যালো, হ্যাঁ ভাই বলেন। ভাই, ইয়া লেয়ারিং ব্যাপারটা বুঝছেন? জি ভাই, তো কোন এলিমেন্ট কার উপরে থাকবে, কে নিচে থাকবে, কে মাঝখানে থাকবে, এগুলা কন্ট্রোল করে। হুম হুম হুম, থ্যাংক ইউ ভাইয়া। আর এইখানে ফটোশপে ধরেন একটা ইমেজ থাকবে, প্রতিটা লেয়ারই একটা এলিমেন্ট, এই ব্যাপারটা মাথায় রাখেন আর কি। এইগুলা সবগুলা কিন্তু একটা এলিমেন্ট। তো এই লেয়ারিং এর ব্যাপারটা মোটামুটি আশা করি যে ক্লিয়ার হয়েছেন। লেয়ারিং এর ব্যাপারটা আমি মুছে দিই। তো এইবার আসি আপনাদের শেপের ব্যাপারে আর কি। দেখেন এখানে কিন্তু আপনারা অনেকগুলো টুলস পেয়ে যাবেন। অবশ্যই আমি আপনাদের সব টুলস মানে শেখানো দরকার নাই। শিখাইতে গেলে দেখা গেছে যে আমি কাজ করতেছি, বাট আমি কিন্তু সব টুলস গুলো জানি না, কিন্তু আমি কিন্তু ইন্টারেক্টিভ ডিজাইন করতেছি। তো মানে সব টুলস জানার প্রয়োজন নাই, আপনার কাজ চালানোর মতো আমি টুলস গুলো আপনাদের শিখাই দিব ইনশাল্লাহ। তো দেখেন এখানে অনেকগুলো টুলস আছে। টুলস এর মধ্যে দেখেন যে এখানে একটা আছে, এখানে এরকম একটা চারকোনা আছে আর কি। আপনাদেরটা হয়তো উপরে থাকতে পারে, হয়তো নিচে থাকতে পারে, মানে হোয়াট এভার, মানে আপনারা যেভাবে সাজান আর কি ওইভাবে থাকবে আর কি। তো এখানে দেখেন বিভিন্ন টুলস আছে, এগুলাতে যদি আপনি মাউসের রাইট ক্লিক করেন তাহলে এই বিভিন্ন টুলস গুলা পেয়ে যাবেন। দেখেন এখানে একটা টুলস আছে যে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুল দিয়ে আপনি আয়তাকার যে কোনো কিছু আঁকতে পারেন। দেখেন আমার রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করা আছে, আমি আয়তাকার যে কোনো কিছু হয়তো মাপ দিয়ে আঁকতে পারি, না হয় যে কোনো ভাবে আঁকতে পারি আর কি আমি। এটা হচ্ছে যে রেক্টেঙ্গেল টুলের কাজ। এগুলা কিন্তু শেপ। আপনি পরবর্তীতে ধরেন রেক্টেঙ্গেল টুলের কালার দিতে চাইতেছেন, এই যে কালারের অপশন এখানে থাকবে, অনেকেরটা হয়তো এইখানেই থাকে, এই যে এখানে থাকে। দেখেন আপনারা এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে দেন আপনারা কালার সিলেক্ট করতে পারতেছেন আর কি। ধরেন এই সবুজের মধ্যে কোনো একটা কালার দিলে, কালার দেয়া আপনি এখানে ফিল কালার, এবার হয়েছে। এবার আপনি ধরেন যে কালার রাখতে চাইতেছেন, সবুজ হবে, দেন আপনি অন্য কালার দিতে চাইতেছেন লাইক ব্লুর মধ্যে কিছু একটা, আপনার ফিল কালারও ওইটা সেট করা থাকতে হবে আর কি। ফটোশপ 2022 যেমন হয় আর কি। তা আপনি যদি রেক্টাঙ্গেল দেন, এবার আঁকেন, তাহলে আপনার কালারটা ব্লু হয়ে যাইতেছে। এগুলো হচ্ছে রেক্টাঙ্গেল টুল। দেখেন শেপের মাঝে কিন্তু দুইটা
পেপার আছে আর কি, একটা হচ্ছে স্টক কালার আর একটা হচ্ছে ফিল কালার। তো এখন প্রশ্ন আসতে পারে যে স্টক কালার কি ভাই, ফিল কালার কি? এখানে কিন্তু দুইটা কালার আছে, একটা হচ্ছে স্টক, একটা হচ্ছে ফিল। এই ব্যাপারটা একটু লেখা দিতেছি। রেক্টেঙ্গেল টুলস, স্টক কালার, ফিল কালার। ধরেন একটা আমি শেপ নিলাম আর কি, এটা কিন্তু একটা শেপ, রেক্টেঙ্গেল শেপ। এই শেপে কিন্তু মানে দুইটা কালার আছে, একটা হচ্ছে স্টক, একটা হচ্ছে ফিল। এই শেপে আপনারা যেটা দেখতে পাইতেছেন আর কি বর্ডারের মতো, ভিতরে কিন্তু সাদা দেখতেছেন, মানে ভিতরে কোনো কালার নেই। ভিতরে যেই কালারটা থাকে ওটা হচ্ছে ফিল কালার, আর বর্ডারের মধ্যে যেই কালারটা আপনারা দেখতে পান ওইটারে বলে যে স্টক কালার। এই ব্যাপারটা আমি ফটোশপে আপনাদের দেখাই যাচ্ছি। মানে ভিতরের একটা শেপের ভিতরে যতটুকু কালার থাকে তার ওইটা হচ্ছে পুরোপুরি হচ্ছে ফিল কালার। আর বাইরে যেই কালারটা মানে বাইরের বর্ডারে যেই কালারটা থাকে ওটা হচ্ছে যে স্টক কালার। এখানে আপনাদের এই সবগুলো শেপ আমি রিমুভ করে দিতেছি। এখানে একটা শেপ নিলাম আমি। 9 মিনিট আছে, কারো কোয়েশ্চেন থাকলে আপনারা কইরা ফেলতে পারেন। প্লাস পরবর্তীতে কিন্তু একটা লিংক দেওয়া হবে, ওই লিংকে এখন 31 জন আছেন, সবাই ঠিকভাবে জয়েন করেন আর কি। হ্যাঁ নাজমুল ভাই, এখনই আমরা শিফট করে ফেলি। আচ্ছা আচ্ছা, তাইলে ভালো হয়। গুগলে মিট দেয়া আছে, সবাই ওই মিটে জয়েন করে ফেলেন আর কি। কায়েস, তুমি লিংকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিও। এইখানে যারা যারা আছেন আর কি, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কাইন্ডলি একটু চেক করেন আর কি। বা এইখানের মেসেজ অপশনে দেখতে পাচ্ছেন যে এখানে 15 জনের মতো আছেন, না 18 জনের মতো দেখা যাইতেছে। সবাই সবাই একটু ওই যে এখানে মেসেজ অপশন, চ্যাট অপশনে ক্লিক করলে দেখতে পাবেন যে একটা নতুন লিংক আছে, ওই লিংকটাই ক্লিক করে জয়েন হয়ে নিয়ে আর কি। ওই লিংকে দেখা যাইতেছে যে অনেকে আছে আর কি, সবাই জয়েন হইতেছে না। মানে পুরাতন লিংকটা আর কি, পুরাতন মিটিংটা ক্লোজ করে দাও, ক্লোজ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও। ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দিয়ে দিচ্ছি মানে। আচ্ছা, আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি।
ওইখানে এখনো অনেকে আছে। না, কয়েকজনের দেখছিলাম যে আছে, আমি জিজ্ঞাসা করছিলাম। যাক, এই এক্সপিরিয়েন্সটা হইলো যে কোনোদিন মিড লিঙ্ক শেষ করার মানে সময়ের আগে শুরু করা যাবে না, মানে নতুন লিঙ্ক। যাক, অনেকে জয়েন হইতেছে, হোক, আমি শুরু করে দিই। এবার কি ঠিকঠাক মতো শেয়ার হইতেছে স্ক্রিন? কেউ একটু ইয়ে করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্যাম্য ভাই ইয়ে দিছে আর কি। ঠিক আছে একজন ভাইয়া। একজন জিজ্ঞাসা করছে যে ফটোশপ কি প্রিমিয়াম? ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিমিয়াম। ওইখান থেকে ডাউনলোড করলে সব হচ্ছে প্রিমিয়াম, মানে প্রিমিয়াম সফটওয়্যারটারে আপনি চুরি করতেছেন আর কি। তো আমি শুরু করে দিতেছি। দেখেন, এখানে কিন্তু একটা ইয়ে আছে আর কি, যে আপনাদের দেখাইছিলাম যে একটা শেপের মধ্যে দুইটা কালার, একটা হচ্ছে স্ট্রোক আর একটা হচ্ছে যে ফিল কালার। তো আপনারা এটা একটু কাটি। আপনারা যখন নরমালি কোনো একটা শেপ নেবেন আর কি, ওটার মধ্যে ভিতরে দেখেন যে একটা কালার আছে, মানে ফিল কালারটা হচ্ছে যে ফিল কালারটা দেখেন যে আপনার নীল কালার আছে আর কি। আপনারা যদি আপনাদের সাইড বারে যান আর কি, সাইড বারে গেলে অনেকগুলো অপশন থাকতে পারে, লেয়ার থাকতে পারে, লাইব্রেরিজ থাকতে পারে, অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে। আপনারা একটা ব্যাপার খেয়াল করবেন যে প্রপার্টিস নামে একটা ব্যাপার আছে আর কি। প্রপার্টিস আমি লিখে দিতেছি। ইন দা সাইড বার, প্রপার্টিস। দেখেন সাইড বারে প্রপার্টিস নামে একটা অপশন আছে আর কি। তো আমরা প্রপার্টিসে ক্লিক করলে এখানে বিভিন্ন প্রকার ভেরিয়াস দেখতে পাবো, দেন হচ্ছে যে কালার দেখতে পাবো। তো দেখেন ফিল কালার কিন্তু আমার ব্লু দেওয়া আছে, আমি যদি ফিল কালার চেঞ্জ করতে চাই, দেখেন ফিল কালার চেঞ্জ হইতেছে। তো ফিল কালার পর্যন্ত আমরা মোটামুটি সবাই পরিচিত। তো দেখা গেছে যে আমরা এখন স্টক কালার দেখতেছি। স্টক কালার দেখি আর কি। স্টক কালার হচ্ছে যে দেখেন আপনার এই শেপটার এখান থেকে শুরু করে বাইরে যে কালারটা হবে আর কি, ওইটা হচ্ছে যে স্ট্রোক কালার বর্ডার, মানে টাইপ অফ বর্ডার আর কি। আপনারা যদি একটা স্ট্রোক কালার দেন, ধরেন যে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দেওয়ার পরে স্ট্রোকটা কতটুকু হবে এটা এখানে সিলেক্ট করা আছে আর কি। দেখেন 1 পিক্সেল, এটা আপনি বাড়াইতে পারেন। দেখেন বাড়াইলে কতটুকু হয়ে যাইতেছে, এটা খুব সম্ভবত ভিতরের দিকে হইতেছে। ওটা আমি সেটিংস করে ভিতরের দিকে আনছিলাম আর কি, আপনাদেরটা বাইরেই হবে আর কি। তো স্টক কালারটা আপনারা কতটুকু দিতে চাইতেছেন আর কি, দেখেন স্টকটা আপনারা যতটুকু দিবেন ততটুকুই হবে আর কি। আর এটা হচ্ছে যে স্টক কালার, আর এটা হচ্ছে যে ফিল কালার। এই ব্যাপারটা আশা করি সবাই বুঝছেন। এই যে স্টক কালার আমি চেঞ্জ করতেছি, চেঞ্জ হইতেছে। আমি স্টক কালার কোনো কিছু দিতেছি না এখানে ক্লিক করে। আবার আমরা চাইলে স্টক কালার চেঞ্জ করতে পারি। দেখেন সাদা কালার, লাল কালার, এগুলো হচ্ছে স্টক কালার আর ফিল কালার। স্টক কালার আর ফিল কালারের মধ্যে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমি একটু কোয়েশ্চেনে যাই। এমডি তৌফিকুল ভাই আছেন? এমডি তৌফিকুল,
তফিকুল ভাই নাই? আচ্ছা, হাসান ভাই আছেন? হাসান ভাই, ভাই রেসপন্স করেন। আচ্ছা, রিফাতে বলো যে স্টক কালার ফিল কালারের মধ্যে স্টক কালার কোনটা আর ফিল কালার কোনটা? বা স্টোক কালার হচ্ছে যে বাইরের জায়গাটা, আর মানে ফিল কালার হচ্ছে যে আমাদের যে শেপটা আছে ওইটার কালারটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট। কোশ্চেন করলে কেউ যদি অ্যান্সার দেন তাহলে দেখা গেছে যে অনেকের মধ্যে ক্লিয়ার থাকে না আর কি, ওই ব্যাপারটা অনেকে মানে বুঝে যায় আর কি। মুবিন ভাইরে আমার জীবনে বেশি কোশ্চেন করা হয়েছে আগে থেকেই। মুবিন ভাই একটু বললেন, বুঝাইন ব্যাপারটা সবারই। মুবিন ভাই, জি ভাই। ভাই স্টার কালার আর ফিল কালারটা কোনটা কোনটা? ভাই স্ট্রোক কালার হচ্ছে ভাই কোন শেপের যে বর্ডারের সাইডটা, যে আমরা যেটা যদি বর্ডার বলতে পারি, আর ফিলটা হচ্ছে যে বর্ডারের ভিতরের অংশটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। এই হচ্ছে যে আমরা স্টক কালার দেখলাম, ফিল কালার দেখলাম, আর রেক্টেঙ্গেল শেপ দেখলাম আর কি। আর বেশিক্ষণ সময় নিব না, কয়েকটা শেপ দেখে আজকের মতো মানে ক্লোজ করবো। ক্লোজ করে দেন আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, শেপ দিয়ে বিভিন্ন ডিজাইন করতে পারেন, অথবা আপনারা 2-3টা শেপ, যতগুলো শেপ দেখে যে শেপ আঁকতে পারেন। দেন স্টক কালার দিয়া, ফিল কালার, এইগুলোই আর কি। আমি অবশ্যই লিখে দেবো। দেখেন এখানে রেক্টেঙ্গেল টুলের নিচে আরেকটা টুল আছে যে ইলিপস টুল। এটা দিয়ে কি করে, নরমালি বৃত্ত আঁকে। দেখেন বৃত্তাকার আঁকে আর কি। দেখেন আপনার কোয়েশ্চেন আসতে পারে যে স্টকটা বেশি হয়ে গেছে, স্টকটা আমি নান করে দেই একটু সৌন্দর্যের জন্য আর কি। দেখেন এটা নরমালি আপনি যদি বৃত্ত আঁকতে চান তাহলে দেখবেন যে বৃত্তটা বৃত্তের মতো হইতেছে না, চ্যাপ্টা হয়ে যাইতেছে, গোল হয়ে যাইতেছে। তো এইখানে আপনারা একটা কাজ করবেন যে শিফট, আপনার কিবোর্ডে কিন্তু একটা অপশন আছে শিফট। ওই শিফট চাইপা আপনি যদি এই যে ইলিপস নেন আর কি, ইলিপসে ক্লিক করবেন। ক্লিক করে দেন হচ্ছে যে শিফট চাইপা নতুন একটা টুল আঁকতে যান, তাইলে আপনার বৃত্তটা পুরো ফুলফিল ভাবে গোলাকার হবে। আপনি যদি মানে আয়তাকার ক্ষেত্রেও সেম, রেক্টেঙ্গেলের ক্ষেত্রেও সেম, আপনি যদি স্কোয়ার রাখতে চান আর কি, ফুলফিল স্কোয়ার, তাহলে আপনি শিফট চাইপা দেন টান দিবেন এইভাবে মাউস দিয়ে, তাহলে আপনার এটা মানে ফুলফিল ভাবে বর্গ হবে আর কি। ব্যাপারগুলো একটু ছোট করে দিই। পরবর্তীতে হচ্ছে যে দেখেন আপনি ট্রায়াঙ্গেল টুল, মানে এটা হচ্ছে ত্রিভুজ আঁকি আর কি। আপনি বিভিন্ন প্রকার ত্রিভুজ আঁকতে পারবেন আর কি এটা দিয়ে, ট্রায়াঙ্গেল টুল দিয়ে। দেন হচ্ছে যে পলিগন টুল। দেখেন এটা হচ্ছে ওই যে ফুটবল আকৃতির, ফুটবলের মধ্যে এই পলিগনটা একটু বেশি দেখেন আর কি, পঞ্চভুজ। এখানে আপনি এটারে ষষ্ঠভুজ বানাইতে পারেন। দেখেন আপনি যদি প্রপার্টিসে যান, প্রপার্টিসে গেলে এখানে একটা অপশন দেখবেন আর কি। এখানে আপনি যদি ষষ্ঠভুজ বানাইতে যান, ষষ্ঠভুজ। যদি আপনি 7টা দিতে চান, 7টা হবে আর কি। অষ্টভুজ বানাইতে চাইলে 8 দিবেন, ভ্যালু 8 হবে। দেখেন অষ্টভুজ হয়ে গেছে। এটা হচ্ছে যে পলিগন টুল। দেন হচ্ছে যে লাইন টুল। লাইন টুল দিয়ে আপনারা কি করবেন, মানে শুধু লাইন আঁকবেন আর কি, লাইন আঁকার কাজে ব্যবহার হয় আর কি। আর লাইন টুলে কিন্তু যে ফিল কালার, আপনি যদি ব্ল্যাক দেন তাহলে এই যে লাইন হয়ে গেছে আর কি। লাইন টুলে কিন্তু আপনার ফিল কালার ইউজ হয় না, আপনার স্ট্রোক কালারটা ইউজ হয়। আপনি যদি স্ট্রোক বাড়ায় দেন এটা ততই বড় হতে থাকবে আর কি। এটা হচ্ছে লাইন টুল, লাইন আঁকার কাজে আর কি। তারপরে কাস্টম শেপ টুল, এটা যদিও আমার দেখা হয় নাই প্রাইমারি। ওয়াও, এটা সিং হয়ে যাইতেছে। এখানে খুব সম্ভবত প্রিসেট পাওয়া যায় আর কি কাস্টম শেপ টুলগুলোর।
বিভিন্ন মাধ্যম থেকে আপনারা মানে প্রিসেট ইয়ে কইরা কালেক্ট করে দেন হচ্ছে যে আপনারা হয়তো কাস্টম শেপ আঁকতে পারেন। তাই হয়তো। আমার কখনো মানে কাজ করতেছি কখনো আমি কাস্টম শেপ টুল ইউজ করিনি। মানে যেটা হনেস্ট রিভিউ আরকি। এই হচ্ছে যে আপনার শেপের ব্যাপারগুলা। তো আশা করি যে আপনারা শেপের ব্যাপারগুলা শিখছেন। দেন হচ্ছে যে ইনস্টল প্রসেস গুলো দেখছেন, পাসওয়ার্ড কি এগুলো দেখছেন, CMYK RGB কালার কি এগুলো দেখছেন, কিভাবে একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে হয় এই ব্যাপারটা দেখছেন। দেন হচ্ছে যে রেক্টেঙ্গেল টুল তো দেখাইলাম, দেন ফিল কালার দেখাইছি, স্ট্রোক কালার দেখাইছি, এই ব্যাপারগুলা দেখছেন। তো এই ব্যাপারগুলো দেখার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে যে ভাই আমি এই ব্যাপারটা বুঝি নাই? সবাই বুঝছেন? আচ্ছা বুঝলে একটু হ্যান্ড রাইজ করেন তো, দেখি আপনারা অ্যাক্টিভ আছেন কিনা। দেখি কতজন অ্যাক্টিভ আছেন। ছাব্বিশ জনের মধ্যে মাত্র 17 জন আপনারা অ্যাক্টিভ। একজন কোয়েশ্চেন করছেন যে ভাই যাদের ল্যাপটপ নেই ওদের জন্য কি করে? ভাই মোস্ট অফ দ্য টাইম তো মানে যদি আপনি ফটোশপ ইউজ করতে চান আর কি, আমি মেইনলি ল্যাপটপ বা ডেস্কটপ ফোকাসটি ইয়ে করাইতেছি আর কি। আপনারা ট্রাই করেন যে মাঝে মধ্যে, জানি না শিপে কম্পিউটার ডিপার্টমেন্টে সবগুলা যখন আমরা ছিলাম তখন মোস্ট অফ দা পিসি গুলা নষ্টই ছিল আর কি। তো দেখি যে স্যারদের সাথে কথা বলে যে মানে সবগুলো পিসি ঠিক করা যায় কিনা। ঠিক করা গেলেও দেখা গেছে যে অনেকে কিবোর্ড গুলো নিয়ে আসেন, এই করেন সেই করেন। তো এই ব্যাপারটা নিয়ে আরকি একটা মানে আমাদের একটা ওয়ার্কশপ মানে একটা ল্যাব যাতে এটলিস্ট ফুলফিল ভাবে ওয়ার্ক করে। যেমন দেখা গেছে যে অনেকের পিসি নাই, ল্যাপটপ নাই, অনেকে করতে পারে না আরকি। প্র্যাকটিস করতে মানে অসুবিধা হয় আরকি। প্রথমত তো সবার থাকে না। আস্তে, আস্তে সবার হয় আরকি। তো এই ব্যাপারটা স্যারের সাথে আমার মানে কথা হইছে। আমিন স্যারের সাথে, দেন প্রিন্সিপাল স্যারের সাথে। বললাম যে এটলিস্ট একটা ওয়ার্কশপ যাতে একটু মানে ফুলফিল ভাবে ঠিকঠাক করে, প্লাস মানে লেটেস্ট যেই ইয়েগুলো আরকি অ্যাপস গুলা, ওই অ্যাপস গুলা যাতে ঠিক করে আরকি, মানে ইনস্টল করে আরকি। এই ব্যাপারটা নিয়া মানে স্যার বলছিল যে কোনো ছোট ভাইটাই আসেনি যারা মানে লেটেস্ট সফটওয়্যার গুলা ঠিক করে দিতে পারবে আরকি, ফুলফিল ভাবে সেটআপ করতে পারবে। দেন আমি স্যারকে বলছিলাম যে স্যার ইয়া জামিল আছে, কায়েস-টায়েস আছে, ওরা মানে আপনার ফুলফিল ভাবে সেটআপ করে দিতে পারবে যদি আপনি পারমিশন দেন আরকি। তো দেখি স্যারের সাথে আরেকবার কথা বলে দেখি যে আপনাদের কোনো প্র্যাকটিসের মানে কোনো ব্যবস্থা করা যায় কিনা। আপনি কোয়েশ্চেন করছেন যে ভাই ফোনের মাধ্যমে কি করা যায় না, লাইক পিকচার, ক্যানভা। হ্যাঁ ভাই, ফোনের মাধ্যমেও করা যায়। আপনার একটা অ্যাপস আছে পিক্সেল ল্যাব। অ্যাপসটার নাম হচ্ছে যে আমি লিখে দিতেছি, আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। পিক্সেল ল্যাব। এটা দিয়ে আপনি শেপের ব্যাপারগুলা করতে পারবেন আরকি। শেপ টেপ আঁকতে পারবেন, দেন ফন্ট টন্ট সবগুলা ব্যাপারই করতে পারবেন আরকি। আমি যখন শুরু করছিলাম আমি পিক্সেল ল্যাব দিয়ে শুরু করছিলাম আরকি। মেইনলি হচ্ছে যে আমি পিক্সেল ল্যাবে ফুলফিল ভাবে কাজ করতে পারতাম, বাট ফটোশপে করতে পারতাম। আপনি পিক্সেল ল্যাব দিয়া শেপ ট্রাই করতে পারেন ভাই। পিক্সেল ল্যাব দিয়ে অনেক ভালো, ভালো ডিজাইন করা যায়। এই হচ্ছে ব্যাপার। তা মানে আমি হ্যান্ড রাইজ করতে বলছি, সবাই করেন নাই। হ্যাঁ, হ্যাঁ ভাই, কেউ যদি কোনো কোয়েশ্চেন করতে চান করতে পারেন ভাই। ভাই একটা কোশ্চেন আছিল। হ্যাঁ, হ্যাঁ ভাই, কোয়েশ্চেন করতে অলওয়েজ কোয়েশ্চেন করে ভাই ফেলবেন। কোশ্চেনটা হইলো ভাই এখন এটা তো কোনো নোটিশ টোটিস স্যার ডাইরেক্ট ভাই এখন ক্লাসটা হইতাছে, যদি আগে নোটিশ দেওয়া হইতো তাহলে অনেক ভালো হইতো। ভাই মেইনলি হচ্ছে যে হয়তো আপনার আপনার কাছে নোটিস পৌঁছাইতে একটু সময় লাগছে আরকি। আমরা কয়েকদিন ধরে এই প্রচার প্রচারণা করতেছিলাম।
আপনি ভাই মানে কখন এটাকে আমাদের গ্রুপে মেবি এই প্রথম আমি দেখে, আমি হয়তো বা দেখি নাই হইতে পারে, বাট আমি এই মাত্র দেখলাম আর কি বিষয়টা, ডাইরেক্ট ক্লাস হইতেছে। ও আচ্ছা ভাইয়া আপনি লেট মানে জয়েন করছিলেন আর কি গ্রুপের মধ্যে, এরকম আমি যারা আপনারা ফর্ম ফিল আপ করতেন তাদের সবাইকে মেল করা হয়েছিল, প্লাস গ্রুপগুলোতে জানা দেওয়া হয়েছিল আর কি। আপনি হয়তো লেট করছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক আচ্ছা ইউ। ভাই, এটার লাইভ থাকবে, আপনারা হয়তো লাইভ করতে পারবেন, লাইভটা দেখে নিতে পারবেন আর কি, যেহেতু আজকে জয়েন করতে লেট হয়েছে আর কি। আচ্ছা, এটা কি রেকর্ডেড? হ্যাঁ 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 ভাই, রেকর্ডেড। ও আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। যদিও মানে রেকর্ডেড ক্লাস, আমি অত একটা আমার অত ভালো সেটআপ নাই, বা আমার ভয়েস শুনতে অত একটা ভালো লাগবে না, বোরিং হবেন। বাট মানে আপনি যদি ইউটিউবে দেখতে চান যে শেপ বা হাউ টু ইনস্টল ফটোশপ, এগুলো লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আর কি। আর যদি বোরিংনেস কাটায় উঠতে পারেন তাইলে আমার রেকর্ডেড ক্লাসটা দেখতে পারেন আর কি। পরবর্তীতে হচ্ছে যে আপনি সেকেন্ড ক্লাস থেকে জয়েন হন আর কি। আর কারোর কোনো কোয়েশ্চেন আছে ভাই? এখন মানে সবার হ্যান্ড গুলা, কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ হ্যাঁ, একজনে জিজ্ঞাসা করছে যে, মুভেন ভাই জিজ্ঞাসা করছে যে ভাই জব কি করব। আমি ওইটাই দিয়ে দিতাম আর কি, যদি কারো কোয়েশ্চেন না থাকে আর কি। আশা করি যে সবাই সেই স্টক কালার, ফন্ট, ফিল কালার, দেন হচ্ছে যে এগুলা বুঝছেন আর কি। তিনটাই তো করাইছি আর কি আজকে। তো আশা করি এগুলা বুঝছেন। তো আপনাদের জব থাকবে আর কি। আমি আপনাদের জন্য একটা, আপনাদের সামনে একটা ইয়া দিয়ে দিতেছি, একটা ইয়া বানাইতেছি। টেক্সট টুলটা আপনারা দেখতে পারেন, যদিও পরবর্তীতে আমি আলোচনা করবো। আজকের ক্লাসের আপনারা বিভিন্ন শেপ, আপনারা প্রথমত ফটোশপ ইনস্টল দিবেন। প্রথমত হচ্ছে ফটোশপ আপনারা ইনস্টল দিবেন, কোনো সমস্যায় পড়লে লিখবেন, পোস্ট করবেন। আর দ্বিতীয় হচ্ছে বিভিন্ন প্রকার শেপ আঁকবেন, জাস্ট শেপ আঁকা।
এই দুইটাই আপনাদের কাজ। দেখেন একদম একটা সাদামাটা ডিজাইন আর কি। এটাই আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, ভাই কিভাবে ফটোশপে তো আমরা কাজ করব, কিভাবে আমরা আমাদের ফাইলগুলো সেভ করবো আর কি। এই সেভটাও দেখাই দিতেছি। ফাইলে যাবেন, অবশ্যই এটা অনেকবার করা হবে পরবর্তীতে। এক্সপোর্ট যাবেন, এক্সপোর্ট গিয়ে এক্সপোর্ট এজ, দেন হচ্ছে যে আপনারা কোন ভার্সনে অ্যাড করতে মানে সেভ করতে চাইতেছেন আর কি, পিএনজি নাকি জেপিজি। পিএনজি হচ্ছে যে আপনার সামনে লেখাটা থাকবে আর কি, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর জেপিজি হচ্ছে যে আপনার মানে পিছনে ব্যাকগ্রাউন্ড সহ আর কি। এক্সপোর্ট করতে যাইতেছি, কি নামে এক্সপোর্ট করতে চাইতেছি ওইটা। আমি অবশ্যই কায়েসে এটা দিয়ে দিব, কায়েসে ইয়েতে দিয়ে দিবে আর কি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে, যেহেতু আমি পিসিতে হোয়াটসঅ্যাপ নাই আর কি। কেউ একজন মানে মাইক অন করছিলেন আর কি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু প্লিজ। ভাই অ্যাডোবি ফটোশপ ইউজ না কইরা জিআইএমপি ইউজ করলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, ওইটাও করতে পারেন, যদিও ওইটা আমি মানে রিসেন্টলি জানছি আর কি, আর ওইটা একটু ইউজ করতেছি। আপনি করতে পারেন, মানে মেইনলি হচ্ছে যে আপনার ডিজাইন, মেইনলি হচ্ছে যে আপনার আউটপুট ভালো আসলে টুলস ম্যাটার করে না, এই ব্যাপারটাই। আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকের মতো এখানে শেষ করি। আচ্ছা, সবাই ভালো থাকেন আর সবাই শিখতে থাকেন ইনশাল্লাহ। যদি কালকে ক্লাস হয় তাহলে 3টা থেকেই শুরু হবে ইনশাল্লাহ। সবাই জয়েন হওয়ার ট্রাই করেন। এই আর আজকের মতো সবার কাছে বিদায়। আসসালামু আলাইকুম।